ব্যাংক থেকে কারা ঋণ নিয়েছে তারা টাকা নিয়ে চলে গেছে, সেই দায়ভার তো আমাদের উপর পড়তে হবে না? আমার ফ্যামিলিটা এখন পচে পড়ে যাওয়ার মতো অবস্থা। আমার সব টাকাগুলো ব্যাংকে গচ্ছিত ছিল, টাকাগুলো আমি পাচ্ছি না। আমার ওয়াইফের ডায়ালিসিস করা লাগে। এফডিআর রেখেছিলাম 5 লাখ টাকা, টিউশনি করে করে এই টাকাটা জমাইছি। আমার কষ্টের টাকা না। আমি আমার 12 বছরের জমানো টাকা, 12 বছর, এবং আমার মা অসুস্থ, আমার বাবা মারা গিয়েছেন, উনি ওনার সঞ্চয়ের সমস্ত টাকাই উনি এই ব্যাংকে রেখেছেন। সুতরাং আমার মায়ের চিকিৎসা খরচ এগুলো সবকিছু চালাতে এখন অনেক কষ্ট হয়ে যাচ্ছে ওনার। এখন দেখা গেছে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিতে হচ্ছে, বাট আমার টাকা আছে আমার ব্যাংকে, আমি কেন মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাব? আমি লালমাটিয়া থেকে এসেছি, আমি এক্সিম ব্যাংকের একজন গ্রাহক। এখন হঠাৎ করে গত 2 বছর যাবত মুনাফার টাকা আমরা পাচ্ছি না, এবং হঠাৎ করে শুনতে পাচ্ছি যে সেই মুনাফার টাকা আমাদের মূল ডিপোজিট থেকে সেটা কেটে রাখা হবে। কিন্তু আসলে আমার বর্তমান পরিস্থিতিতে আমার যেটা মনে হচ্ছে, টোটাল সিচুয়েশনটা আসলে আমাদের টাকা আত্মসাতের চেষ্টা করা হচ্ছে। কারণ ব্যাংক থেকে কারা ঋণ নিয়েছে তারা টাকা নিয়ে চলে গেছে, সেই দায়ভার তো আমাদের উপর পড়তে হবে না, সাধারণ আমানতকারীদের উপরে পড়তে হবে না? যদি কেউ লোন নিয়ে সেটা না দিয়ে চলে যেতে পারে, সেটা বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা, সেটা গভর্নরের ব্যর্থতা। ওনার ব্যর্থতা কেন উনি সাধারণ আমানতকারীদের উপরে চাপিয়ে দেবেন? আমার প্রশ্ন হচ্ছে সেটা, আমার গভর্নরের কাছে সেটা প্রশ্ন, যে টাকা নিয়ে চলে গেছে সেটার দায়ভার আমাদের উপর কেন চাপবে? আমরা যখন ব্যাংকে টাকা রেখেছি, বাংলাদেশ ব্যাংকের এনলিস্টেড ব্যাংকে টাকা রেখেছি, আমরা কোনো রাস্তার কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে টাকা রাখিনি। সো এখন দেশের কোনো পরিস্থিতি হলেই যদি সেটা বলে যে সাধারণ আমানতকারীদের অ্যাকাউন্ট থেকে সেটা টাকা কেটে দিবে, সেটা তো মানার মতন পরিস্থিতি না। আমি আজকে আমার টাকার জন্য আমাকে কেন এই রাস্তায় আসতে হলো? উনি আমাদেরকে বাধ্য কেন করলেন এখানে আসার জন্য? উনি কেন আমাদের এখানে আসার আগে এই পরিস্থিতিটা উনি সামলে নিলেন না? আমি মানববন্ধনে আসছি একটা কারণ, যে আমার ফ্যামিলিটা এখন পচে পড়ে যাওয়ার মতো অবস্থা, পচে বসে যাওয়ার মতো অবস্থা। আমার সব টাকাগুলো ব্যাংকে গচ্ছিত ছিল এক্সিম ব্যাংকে, এই টাকাগুলো আমি পাচ্ছি না। আমার ওয়াইফের ডায়ালিসিস করা লাগে, চিকিৎসা এবং বাসা ভাড়া, নানা রকম খরচ মিলাই আমার বহু টাকা খরচ, আমি এই টাকাগুলো পাচ্ছি না। আমি চাকরি করতাম একটা, আর এক গ্রামের বাড়ির জমি জমা বিক্রি করে আমি শহরে আসছি। শহরে আইসা এই টাকাগুলো আমি বহু পরিশ্রমের পাই। আমি লেখালেখি করতাম, আমি চাকরি করতাম, আমি আস্তে আস্তে করে পুঁজিগুলো জমাইছি, জমাইয়া রাখছি এক্সিম ব্যাংকে। তারা আমাকে প্রেশার দিয়েছে, ভাই টাকা রাখেন, 12% দেবো। সরকার পরিবর্তন হওয়ার আগে শুনি টাকা পয়সা সব ফ্ল্যাট নিয়ে গেছে এসে আলম, নিয়ে গেছে নজরুল ইসলাম। তো দুর্নীতিবাজদেরকে ধরেন, তাদের উপরে সমস্ত টাকা দেন। আমার টাকা ব্যাংকে রাখছি আমার সিকিউরিটির জন্য, কিন্তু সেই ব্যাংক আমার টাকাগুলোকে ব্যাংক লুটপাট করে খাচ্ছে। আমার আমানতের জন্য রাস্তায় নেমেছি, টাকা রেখেছি গত 4-5 বছর, তার কোনো আসলও পাচ্ছি না, তারপরে প্রফিট পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। 3 মাস মেয়াদি এফডিআর রেখেছিলাম 5 লাখ টাকা 2021 সালে। এখন ব্যাংকে বলে যে দেওয়া হবে না, পরে পাবেন, চিঠি আসে নাই, এগুলি বলে। টিউশনি করে করে এই টাকাটা জমাইছি, আমি টিউশনি করি, কিন্তু আমার কষ্ট হয় না, আমার কষ্টের টাকা না, আমার তো চুরি ডাকাতি করা টাকা না, আমার তো লিগাল টাকা।